আমি রুমকি ছোট কিচেনে রুমকি আজকে বানাবো রাজমা। রাজমা বানানোর জন্য আমি এখানে নিয়েছি রাজমা 300 গ্রাম নিয়েছি। আমি এটা 4 থেকে 5 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, আদা রসুন কুচি, লবণ, হলুদ, আর নিয়েছি বাটার। আর রান্না করার জন্য নিয়েছি তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষে তেলেও রান্নাটা করতে পারেন। দেখেন আমি তেলটা আগে বসিয়ে দিয়েছিলাম, তাই গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব। আমি হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো কুচি, সামান্য লবণ দিয়ে দেবো যাতে নরম হয়ে যায়। দেখো টমেটোগুলো অনেকটা গলে গেছে। এবার আমি এখান থেকে কিছুটা লঙ্কার গুঁড়ো দেবো আর কিছুটা রেখে দেবো। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। এবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দেব। একটু রাজমা সেদ্ধ করা জল ছিল, এটাও আমি দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার ঢাকাটা তুলে দেখে নেব। এবার আমি একটা ম্যাশার নিয়ে কিছুটা ম্যাশ করে দেবো। এখন ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি পাশের গ্যাসটা ধরিয়ে নেব। দেখো বাটারটা আমি একটা হাতার মধ্যে নিয়ে নিয়েছি, একটু গলিয়ে নেব। দেখো বাটারটা গলিয়ে নিয়েছি। আবার আমি রসুন ভাজা ভাজা করে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। লঙ্কা গুঁড়োটা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি রাজমার মধ্যে দিয়ে দেব।
এবার আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিয়েছি। আমার মেয়ে ভাত দিয়ে বলেছে রাজমা খাবে, তো আমার মেয়েকে একটু রাজমা দিয়ে দিলাম। আমার ছেলের খাবার আর মেয়ের খাবার আমি বেড়ে নিয়েছি। তো আজকের রেসিপি রাজমা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা।